হালেলুয়া। সকলকে আবারও জানাই জয় যিশু। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আবারও একটি বাক্য তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যে বাক্য শেয়ার করব সেটা মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় তার 5 পদ, শতপতি। এখানে আমরা সকলেই জানি শতপতি কফরনহূমে যখন প্রভু রয়েছেন, তো শতপতি এসে প্রভুর কাছে বিনতিপূর্বক কহিলেন, হে আমার প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব? শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। হালেলুয়া। শতপতি প্রভুর শিষ্য ছিলেন না, কিন্তু প্রভুর বিভিন্ন চিহ্ন কার্যের দ্বারা প্রভুকে বিশ্বাস করেন। কিন্তু তার বিশ্বাস এতই সুন্দর, তার যখন দাস পক্ষাঘাতে পড়ে আছে, সে বিনতিপূর্বক এসে প্রভুর কাছে প্রার্থনা করে বলছে, তিনি যদি একটা বাক্য বলেন তাতেই তার দাস সুস্থ হবে। শতপতি শিষ্য ছিলেন না, কিন্তু তার বিশ্বাস এমন সুন্দর, আর তিনি বুঝে গেছেন কর্তৃত্বের অধীন কাকে বলে। তিনি বুঝতে পেরেছেন এই ব্যক্তি কারোর মাথায় হাত রাখলেই সে সুন্দর হবে এমন বিষয় নয়, কিন্তু এই ব্যক্তি যদি একটা বাক্য বলে তাতেও যে কেউ সুস্থ হতে পারে। শতপতির বিশ্বাস যেমন প্রভুতে, শতপতি বুঝে গেছে বাক্যের ক্ষমতা কি। কেননা শতপতি কি বলছে, যে উনি কর্তৃত্বের অধীন লোক, উনি কারো আন্ডারে কাজ করেন, আর ওনার আন্ডারে অনেক সেনারা কাজ করেন। তো উনি যখন কোনো সেনাকে অর্ডার দেন বা আদেশ দেন যে এখানে যাও, আর অন্যকে যদি বলে আসতে, সে আসে, আর যদি কাউকে কোনো কাজ করতে বলে তাহলে সে সেটাই করে। তেমনি শতপতি কিন্তু এটাও বুঝেছে বাক্যের ক্ষমতা কি, আর প্রভুর আন্ডারে আসা বা প্রভুকে সমর্পিত হওয়া কাকে বলে। প্রভুতে যখন আমরা সমর্পিত হব, প্রভুর বাক্যটাই বা প্রভুর বাক্যের আদেশটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। হালেলুয়া। ভিডিওগুলো ভালো লাগলে